বেরাদা বিজ্ঞানের ভাষায় বলেছে, স্বামীকে যদি চিনতে চাও, স্বামীকে তোমাকে ভালোবাসে কিনা যদি তুমি বুঝতে চাও, তুমি অসুস্থ হয়ে যাও। কারণ স্বামীকে চেনা যায় বিবির অসুস্থতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্বামীকে বলেছে, তুমি যদি বিবিকে চিনতে চাও, তোমার সংসারে অভাব অনটন দেখাইয়া দাও। কারণ বিবিকে চেনা যায় স্বামীর অভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর যদি অভাব হয়, অনেক বিবি আছে যারা বলবে, এমন সংসারে আসলাম গো, না পাইলাম খেয়ে সুখ, না পাইলাম বসে সুখ, না পাইলাম টাকার সুখ, না পাইলাম জমির সুখ, না পাইলাম ঘোরাঘুরির সুখ। আজকে যে একটা ভালো পোশাক পরে, ঠোঁটে লিপস্টিক লাগিয়া, চোখে মাস্কারা দিয়া, মেকআপ করিয়া রাস্তাঘাটে ঘুরবো স্বামীর সাথে, এই কপাল আমার হইল না। আর যেই বিবির স্বামীকে ভালোবাসে, ওই বিবির স্বামীকে সান্ত্বনা দিবে, স্বামী গো আপনি চিন্তা করিয়েন না, আজকে অভাব আছে, আগামী কালকে হয়তো অভাব থাকবে না। কথা বুঝতে পারলেন না? এই জন্য বিবিদের অসুস্থতায় স্বামীকে চেনা যায়, আর স্বামীর অভাবে বিবিকে আপনার চেনা যায়। আমার ফাতেমা আপনার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো আজকে আপনার মনটা খারাপ মনে হয়। আমার আলী বলতেছে, বিবিরা তোমার শরীরটা অসুস্থ, জ্বর হয়েছে, আমার 2 সন্তান অনাহারে আছে। আরে বিবি বলো বলো, এই অবস্থা এমন কোন স্বামী আছে ভালো থাকতে পারে? সর্বশেষে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলীকে বলতেছে, স্বামী গো আজকে আমার জন্য আপনি কি কয়েকটা লেবুর ব্যবস্থা করে দিবেন? কি লেবু? হচ্ছে কমলা লেবু। আমার আলী বলতেছে, বিবি আজকে তুমি খেতে চেয়েছো, আমি কি না এনে দিতে পারি? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার বাইরে যায়, একবার বাড়িতে আসে, একবার বাইরে যায়, একবার বাড়িতে আসে, একবার বাইরে যায়, একবার বাড়িতে আসে। ফাতেমা বুঝতে পেরেছে বাইরে আর ঘরে আসার কারণ কি? কারণ হলো আমার আলীর কাছে টাকা নাই। কথা বুঝলেন না? যে লেবুটা যে আনবে, কোথা থেকে আনবে, কি দিয়ে আনবে? আমার ফাতেমা বলে, স্বামী গো আপনাকে আমি লজ্জিত করার জন্য বলছি না। আজকে আপনি ঘর থেকে বাইরে যাচ্ছেন, বাইরে থেকে ঘরে আসছে, আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা নেই, পয়সা নয়, কি দিয়ে আনবে? আমাকে খাওয়ানোর ইচ্ছা আপনার আছে, কিন্তু আপনার সম্বল না। ওগো স্বামী আজকে ঘরের মধ্যে চলে যাও, আর যাওয়ার পরে আমাদের বিয়ের সময় আমার আব্বা আমাকে একটা চাদর দিয়েছিল, ওই চাদরখানা বাজারে বিক্রয় করে দেন। চাদরখানা বাজারে বিক্রয় করার পরে আমার জন্য কিছু লেবু নিয়ে আসা, যেটা আমার সন্তানও খাবে, আমিও খাবো। আমার আলী বলতেছে, বিবিরা যেই নবী আমাদের উপহার দিয়েছে, ওই উপহার বাজারের মধ্যে কেমন করে বিক্রয় করব? উপহার যদি কেউ কাউকে দেয়, দেখবেন বিক্রি করা তো দূরের কথা, কাউকে দিবে না। বুঝলেন না? পকেটে কলম একটাও থাকে না। কলম বোঝেন? পেন একটাও থাকে না, বুঝলেন? যখনই নতুন পেন নিব, বন্ধু বান্ধব কেউ না কেউ নিবে, কেউ না কেউ নিবে। 1 সপ্তাহ আগে দেলওয়ারের ওখানে আমার প্রোগ্রাম ছিল, তো 4টা বন্ধু গেছিলাম, ওর মসজিদে ঢুকেছে, ওর আতর, চিরুনি, কলম কিছু নাই, বন্ধু বান্ধব লিয়ে চলে এসে। বন্ধুদের মধ্যে মহব্বত এটা হয়। তো লিয়ে লিবে বলে কি বলে জানেন? এটা আমার এক বন্ধু দিয়েছে রে, এটা লিস্ট নেই, দেওয়া যাবে না, মানে উপহার বলে কেউ লিবে না, বুঝলেন না? তো উপহারের জিনিস বিক্রিও করবে না। জি, তো আমার আলী বলতেছে, বিবি এই নবীর উপহার দেওয়া কেমন করে বিক্রি করব? ফাতেমা বলতেছে, আজকে এটা বিক্রি করে আসেন। যেহেতু নবীর ভালোবাসা আমাদের সাথে আছে, সেহেতু চাদরের চাইতেও আমার সন্তানদেরকে নবীজি বেশি ভালোবেসেছে। অতএব আমার নবীজির কাছে আমাদের জবাব দিতে হবে না, আমরা তো ইমাম হাসান হোসেনের জন্য এটা করছি না, কি বলে? জি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আর রাস্তা নাই। কথা বললেন না? এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। অনেকে জগতে আছে জুয়া খেলার জন্য আজকে বিবির অলংকার বিক্রি করে দেয়, সোনা, কানের দুল, মালা,
আর এখান থেকে তাদের অশান্তি শুরু হয়ে যায়, বুঝলেন না? এই জন্য বিবিদের কোনো জিনিস বিক্রি করতে যাবেন না, বন্ধক দিতে যাবেন না। পৃথিবীর মধ্যে যদি কোনো বন্ধু বান্ধব, চাচা ভাতিজা আর বাপের কাছে টাকা যদি ধার না পা, বিবির কাছে জীবনেও কোনোদিন 100 টাকাও ধার নিবেন না, বিবির কাছে নিবেন না, কথা বলেন না? কারণ বিবিরা যদি 100 টাকা ধার দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবেন না। বিবিদের ধার কখনো বাবা শোধ হয় না, কথা বুঝতে পারলেন? আমার বুঝলেন, একটা জায়গা রাস্তার ধারে নিয়েছে, তো আমার বিবি 14,000 টাকা আমাকে দিয়েছিল, বুঝলেন? 14,000 টাকা। তো এই গত 2-3 মাস আগে একটা 1,60,000 টাকাতে একটা নেকলেস দিয়েছি, বুঝলেন? তো এখনো জালসা করে বাড়ি গেলে আমার টাকাটা দাও। তো ওদের ধার কোনোদিন শোধ হবে না, বুঝলেন না? জি, আমার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে এটা হয়। বাবজি ভাইরা, আমার মায়েরা, আপনার টাকা নিয়ে গড়িয়ে রাখবে 10,000, 15,000, 20,000, আপনি চাইতে গেলে আপনাকে বলে, হ্যাঁ কেমন টাকা খরচা করো, আবার আমার টাকাটাও দিতে হবে, বুঝলেন না? এই জন্য বিবিদের কাছ থেকে ধার নিবেন না। এটা আমার কথা নয়, এটা হযরত আলী বলেছেন যে তোমার যতই অভাব অনটন হোক না কেন, বিবির কাছে বলবে না বিবি তুমি এইটা দাও, কারণ বিবির দেওয়ার মতো ক্ষমতা নাই। আর বিবির কাছে চেয়ে যদি না পাওয়া যায়, বিবি অনেক সময় দুর্বল হয়ে যায়। আল্লাহ, আমি যদি কোনো কাজে যুক্ত থাকতাম তাহলে হয়তো আমার স্বামীকে সহযোগিতা করতে পারতাম। এই জন্য বিবিকে বলবে না। বিবি যদি তোমাকে দেয় তুমি নিতে পারবে, কথা বুঝতে পারলেন না? হয়তো 200 টাকা, 100 টাকা, 500 টাকা রেখেছে, জি, তো ওই টাকাটা আপনাকে দিচ্ছে অভাবের সময়, যে এটা লেও, এখন আপাতত চালাও, কথা বুঝলেন না? মানে আপনার পকেট থেকে 10 টাকা 20 টাকা করে মারিয়াছে, বুঝলেন না? জি, তো এই জন্য বিবি যদি দেয় আপনি নিবেন, কিন্তু বিবির কাছ থেকে চাইবেন না, কারণ দিতে না পারলে বিবি কষ্ট পাবে, কথা বুঝলেন না? হ্যাঁ বাবা, আমার হযরতে ফাতেমা বললেন, স্বামী গো, আজকে আপনি চাদরখানা নিয়ে বাজারে চলে যান, আর বাজারে যাওয়ার পরে আপনি ওই চাদরখানা বিক্রয় করে বাড়িতে খাবার নিয়ে আসা, তাছাড়া কোনো রাস্তা না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর চাদরখানা নিয়ে নিলেন, বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। বাজারে যাওয়ার পরে ওই চাদরখানা বিক্রয় করে, কিন্তু কেউ নিতে চায় না, সেকেন্ড হ্যান্ড চাদর বলে। কিন্তু আমার নবীজির চাদরের পাওয়ার যদি তারা জানতো, সারা জাহান বিক্রি করে দিয়ে চাদর তারা কিনে নিত। কিন্তু নবীর চাদরের গুরুত্ব তারা জানে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল যাও যাও যাও, জান্নাত হইতে একটা টাকা নিয়ে গিয়ে ওই চাদরখানা ক্রয় করে নিয়ে আসো। কেননা জগতের মানুষ যদি চাদরখানা ক্রয় করে না, কেউ হয়তো গহিল ঘরে দেবে, কেউ হয়তো পা মোছা করবে, কেউ হয়তো বাড়ির বাইরে গাছকে আপনার বেঁধে রাখবে, খেজুর গাছের উপরে খেজুর গুলাকে বেঁধে দিবে। আমার নবীর চাদরের অসম্মান করা হবে। এই জন্য একটা টাকা নিয়ে গিয়ে চাদরখানা নিয়ে আয়, আর জান্নাতের মধ্যে আমার নবীর চাদরখানা রেখে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, হযরত জিবরিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আসার পরে মানুষ রূপে একটা জায়গায় বসলেন। বলতেছে, কি ব্যাপার আলী, চাদর তোমার কাছে বলে বিক্রি করব। বলে ক টাকা লিবা? বলে 6 টাকা দিবা। বলে 1 টাকা লেও, চাদরটা দাও। হযরত আলী টেনশনে আছে, খাবার নিয়ে যাবে, জিবরিলকে কিন্তু চিনতে পারে নাই। দেখবেন টেনশনের মধ্যে অনেক কিছু হয়ে যায়, চেনা মানুষ গেলেও চেনা যায় না, হয় কি হয় না? হয়। বাবারে, হযরত জিবরিল আমিন চাদরটা নিয়ে 1 টাকা দিয়ে দিলেন, কিন্তু বাজারে 4টা লেবু নেবে, কারণ হযরতে আলী একটা, হযরতে ফাতেমা একটা, হযরতে হোসাইন একটা, হযরতে হাসান একটা, 4টা বাবা লেবু লাগবে। কিন্তু 1 টাকায় 4টা লেবু পাওয়া যায় না। 4 টাকা যখন 4টা লেবু পাই না, লেবু কেনা হয় না। এবার আমার আল্লাহ বলে, জিবরিল জান্নাত হইতে 4টা লেবু নিয়ে যাও, আর তুমি হকার হয়ে যাও, আর তুমি বিক্রেতা হয়ে যাও, আর একটা ঝুড়ি নিয়ে তুমি বসে যাও। 1 টাকার বিনিময়ে 4টা লেবু হযরতে আলীকে দিয়ে দাও, জান্নাতি টাকা নিয়ে এসে তুমি পুনরায় জান্নাতে রেখে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা লেবু খুঁজতে আছে। এইদিকে হযরত জিবরিল আমিন জগতের মধ্যে এসেছে, মাথায় বেড়া বেঁধে নিয়ে যেমন আপনার হকাররা থাকে বুঝলেন না, এবার চুপ করে বসে আছে। বলে 4টা লেবু আছে, লিবা? বলে আমার কাছে 1টা লেবু, 1টা টাকা আছে, তুমি কি দিবা? বলে শেষ বেলায় 4টা লেবু তুমি নিয়ে যাও, 1টা টাকা দিয়ে দাও। এবার 1 টাকা দিয়ে দিল। এবার 4টা লেবু নিয়ে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যেন আনন্দে আনন্দিত হইয়া যেন চলতে লাগলো। মধ্য রাস্তায় যখন পৌঁছে গেছে, এবার জিবরিল আমিন আল্লাহ তাবারাক তাআলাকে বলছে, আল্লাহ গো, আজকে আলী কত খুশি আছে, তার বিবিকে না জানি কত ভালোবাসে। জিবরিল বলছে তার বিবিকে কত ভালোবাসে, 4টা লেবু পেয়েছে, আলী খুশি হয়ে গেছে। এবার আল্লাহ বলছে, জিবরিল ও ফাতেমাকে যতটা ভালোবাসে, ইমাম হাসান হোসেনকে যতটা ভালোবাসে, তার চাইতে আমাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে, আমাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। তো জিবরিল আমিন বলছে, আল্লাহ এই সময় আপনাকে স্মরণ নাই, কারণ আলীর মধ্যে একটাই চিন্তা আছে, আমার সন্তানকে খাওয়াইতে হবে, আমার বিবিকে খাওয়াইতে হবে। তো আল্লাহ বলছে, জিবরিল তুমি পরীক্ষা করতে চাও আমাকে মনে আছে কিনা? আচ্ছা, আমরা যখন সুখে থাকি আল্লাহকে মনে থাকে? আমরা আল্লাহকে 2টা জায়গায় স্মরণ করি, 2টা কারণে। এক হচ্ছে বিপদে, জি, এক হচ্ছে বিপদে, আর এক হচ্ছে আপদে। বিপদ আর আপদ 2টা জিনিস এক নয়, কথা বললেন? সুখ আর শান্তি যেমন এক নয়, বিপদ আর আপদ এক নয়। জি, তো বিপদে আপদে আমরা স্মরণ করি, কিন্তু সুখে স্মরণ করি না। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহকে বলছে ভয় করো, আবার বলছে করার মতো করে না, আবার কেমন কথা? দেখবেন আল্লাহকে স্মরণ করে কেউ মসজিদে যায়, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনে কত অন্যায় করেছি বলে, কে বলে না? আর কেউ আল্লাহকে স্মরণ করে চুরি করতে যায়, চুরি করতে গেছে, বলছে আল্লাহ আমি যেন ধরা না পড়ি, বলে কি বলে না, যে আল্লাহ আমি যেন ধরা না পড়ে। সে নিজেও জানে যে ধরা পড়লে একটা মারও তার মাটিতে পড়বে না, এই জন্য মানে আল্লাহ আমাকে, আমি যেন ধরা না পড়ি। আচ্ছা বলেন, চুরি করা কি হালাল নাকি? হারাম কাজ করতে এসেছো তো আল্লাহকে স্মরণ করছে। এই জন্য আল্লাহ বলছে আমাকে ভয় করার মতো করো। চুরি করতেও চাইছো, আবার আমাকেও স্মরণ করছে, এটা ভয় করে আল্লাহকে ডাকা হইলো না। বেরাদার, তা আল্লাহ আমাকে স্মরণ আছে কিনা তুমি একবার পরীক্ষা করে নাও। জিবরিল বলছে, আল্লাহ আমাকে অর্ডার দিলেই আমি পরীক্ষা করব, অর্ডার দিয়ে দিলে পরীক্ষা করো। হযরত জিবরিল আমিন ফকির বেশে জমিনে চলে এসেছে। আসার পরে বলছে, আলী তোমার হাতে কি? তো বলছে লেবু। কার জন্য নিয়ে যাচ্ছ? বলে আমার সন্তানাদের জন্য। তো বলছে আমিও অনেক দিন খাই না, কারণ ফারিস্তারা তো খায় না। তো বলছে আমি অনেক দিন খাই না, তো লেবু 2টা যদি আমাকে দান করে দাও তাহলে আমি বড় উপকৃত হব, খিদা নিবারণ হবে আমার। আলী চিন্তায় পড়ে গেল, আহা কি করব? এইদিকে স্বামী, এইদিকে বিবি সন্তান, আর এইদিকে ফকির দরবেশ। আলী বাবার চোখটা বন্ধ করে নিল। বড় মারাত্মক টেনশন, নাকি বলেন? বড় মারাত্মক টেনশন। আলীর চোখটা বন্ধ করে নিল। আল্লাহ কি করে, কি করে? আজকে আমার স্ত্রী, আজকে আমার সন্তানকে যদি খাবারটা না দিতে পারে, আমার স্ত্রী অখুশি হয়ে যাবে, আমার সন্তান অখুশি হয়ে যাবে। আর আজকে ফকির দরবেশকে যদি না দিই, আমার নবী অখুশি হয়ে যাবে, আমার আল্লাহ অখুশি হয়ে যাবে। আল্লাহ গো, সন্তান অখুশি হবে, আমার বিবি অখুশি হবে, কিন্তু আমি আল্লাহকে নারাজ করব না, আমার নবীকে নারাজ করব না। 2টা লেবু দেব, 2টা লেবু বাড়ির জন্য নিয়ে যাব। এবার 2টা লেবু যখন জিবরিলকে দিয়েছে, এখনো চিনতে পারে না যে এটা জিবরিল, তিনি জানে এটা ফকির। এবার 2টা লেবু দিয়ে যখন চলতে লেগেছে, জিবরিল আমির পেছন থেকে বলতে চাইলে, আমি অনেক দিন ধরে খাই না, যদি ওই 2টা লেবু দিয়ে দিতা আমি বড় খুশি হইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে আনন্দে আনন্দিত হইয়া ওই লেবু 2টা ফকির দরবেশকে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদর বিক্রি
করলে স্বামী স্ত্রীর জন্য আর সন্তানের জন্য, কিন্তু স্ত্রীর জন্য আর সন্তানের জন্য খাবার নিয়ে আসা হলো না, ফকির দরবেশকে দিয়ে দিতে হলো। এবার হযরত আলী বাড়িতে প্রবেশ করেছে, মাথাটা নিচু করে বাবা বসেছে। আমার ফাতেমা বিছানা থেকে বলতেছে, স্বামী গো খাবার কি নিয়ে আসেন না, লেবু কি নিয়ে আসেন না, স্বামী গো জলদি করে দেন, আজকে আমরা খাবো আর আমাদের খিদা নিবারণ করব। আলী যেন কিছু বলেন না, চুপ করে বাবা বসে আছে, কারণ খাবার নিয়ে আসতে পারে নাই, কি বলবে। আমার ফাতেমা বলতেছে, স্বামী গো মনটা কেন খারাপ, আপনি আমাকে একবার খুলে বলেন। আরে বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ফাতেমাকে বলতেছে, আরে ফাতেমা আমি রাস্তা দিয়ে আসতেছিলাম তোমাদের জন্য খাবার নিয়ে। বলে চাদর কি বিক্রি হয় নাই? বলে চাদরও বিক্রয় হয়েছে, 4টা লেবু আমি কিনেছি, কিন্তু রাস্তার মাঝে ফকির দরবেশ আমি পেয়েছি। ফকির দরবেশ বলছে আমি অনেক দিন ধরে খাই না, এই জন্য লেবুগুলা সব ফকির মিসকিনকে দান করে দিয়েছি। আমার ফাতেমা বলে, স্বামী গো আজকে আপনার সামনে ফকির দরবেশ আসলো, আপনি দান করে দিলেন, আমি ফাতেমা খুশি হয়েছি। স্বামী আজকে আমাকে লেবুগুলো নিয়ে এসে আমাকে খাওয়াই দেন, আমার সন্তানকে খাওয়াই দেন। আমরা খাওয়ার পরে যতটা খুশি না হইতাম, আজকে আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য আপনি যেহেতু লেবুগুলো দান করে দিয়েছেন, আমরা তারও চাইতে বেশি খুশি হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি কেমন একবার দেখে, আর আমাদের বিবি হইলে তুমি এমনই মিনসা যে 4টা লেবু ছিল, 2টা দিতে পারতে, 2টা নিয়ে আসতে পারতে না, সবই দিয়েছে। বলতে মিলছে না, সবই দিয়েছে। বুদ্ধি তোমার কবে হবে? কারণ স্বামীরা চিরদিন আপনার স্ত্রীর কাছে ছাত্র থাকে, সন্তানেরা চিরদিন আপনার মা বাবার কাছে ছাত্র থাকে। জীবনে কোনোদিন তাদের বুদ্ধি বাবা বেশি তাদের কাছে হয় না, কেননা স্ত্রী মনে করে আমার স্বামীকে বাপ মা শিখেছে, আর বাপ মা মনে করে আমার ছেলেকে বৌমা শিখেছে। কথা বললেন না? এই জন্য আমরা বাবা যুবকেরা ছাত্র সারা জীবন থেকে যায়, জীবনে কোনোদিন শিক্ষক হইতে পারে না। মা বোনেরা, আজকে ফাতেমার জীবনে আপনারা শুনছেন, আর ফাতেমার জীবনে শোনার পরে যদি আপনাদের জীবনে একটু পরিবর্তন এসে যায়, আজকে জালসাটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আরে বাবা, এবার আমার আলী চুপ করে বসে আছে, আমার ফাতেমা খুশি হয়ে গেল। আলী এই জন্য বলতেছে, আরে আমার নবীর উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, আজকে স্ত্রী যদি কোনো ভুল করে, স্ত্রী যদি কোনো কাজ করতে যায়, সে যেন স্বামীর সঙ্গে শেয়ার করে মানে বোঝা, স্বামীকে যেন বলে জানায়। আর স্বামী যদি কোনো কিছু করতে যায়, স্বামী যেন স্ত্রীকে বলে। এই কাজগুলোতে স্বামী স্ত্রী উভয়ে আপনার সাকসেস হয়। আমরা অনেকে মনে করি বিবির আর বুদ্ধি কি আছে, আমি এই কাজ করব, টাকা তো আমি উপার্জন করি, আমি নিজেই করব, বিবির বুদ্ধির দরকার না। আমার নবী বলেছে, শোনো রে, আমি যখন যুদ্ধের ময়দানে যাইতাম, আমি খাদিজার কাছে পারমিশন নিয়ে যাইতাম, যুদ্ধ কিভাবে করব আমি খাদিজার সঙ্গে পরামর্শ করতাম, আর যেই দিন খাদিজার সঙ্গে পরামর্শ করতাম সেই দিন আমি যুদ্ধে জয়লাভ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকেও পৃথিবীর মধ্যে এখনো যারা বিবির সঙ্গে পরামর্শ করে, ব্যবসা করে, বাণিজ্য করে, যারা জমি জায়গা করে, তারা কখনো লস করে না। এই জন্য স্বামী স্ত্রীতে পরামর্শ করবে, পরামর্শ করার পরে কাজকর্ম করবে। স্বামী স্ত্রীকে চুপায়া কোনো কাজ করবে না, আর স্ত্রী স্বামীকে চুপায়া কোনো কাজ করবে না। দেখবেন ওই পরিবারে বাবা শান্তি এসে যায়। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার নবীজির কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মিচকে হাসি দিয়া ফাতেমার দিকে তাকাইতে আছে, এমন অবস্থা দরওয়াজায় আওয়াজ দেয়, কে আছে গো? এবার আলী বলতেছে কে? বলে আমি হলাম ফকির দরবেশ। বলে আমার বাড়িতে দেওয়ার মতো কিছুই না। ওই ফকির দরবেশ বাইরে থেকে বলতেছে, আমি নেওয়ার জন্য আসি না,
আমি দেওয়ার জন্য এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার সম্মুখে যখন গেলেন, দেখছেন যেন ওই যে ফকির দরবেশকে 4টা লেবু দিয়ে এসেছে, ওই ফকির দরবেশ 12টা লেবু নিয়ে হাজির হয়েছে। আলী বলে শোনো রে, আজকে 12টা লেবু নিয়ে এসেছে আমার কাছে, কারণটা আমার দেওয়ার মতো আপনাকে আমার কাছে আর কিছুই না। ওই ফকির দরবেশ বলে আলী, আজকে তুমি যে আমাকে লেবু দিয়েছ আল্লাহ খুশি হয়ে যায়, এই জন্য আল্লাহ খুশি হওয়ার কারণে জান্নাত হইতে 12টা লেবু তোমার জন্য উপহার পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে আমি তো জানতে পারলাম না, বুঝতে পারলাম না, আল্লাহ খুশি হইল, এটা কেমন করে হতে পারে? এবার ওই ফকির দরবেশ বলতেছে আলী, আমার নবী হলে ইলমের ঘর, তুমি নাকি ইলমের দরওয়াজা, তোমার কত বুদ্ধি আছে একবার দেখা। বলে কি বলবো বলো? বলে জিবরিল আমিন এখন কোথায় আছে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটোকে বন্ধ করলে সপ্তম জমিন সপ্তম আসমান দেখলে কোন জায়গায় জিবরিলকে দেখা যায় না। আমার হযরত আলী আঙুল দিয়ে দেখায় দেয়, হে জিবরিল আমার সামনে তুমি নিজেই দাঁড়িয়ে আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো জ্ঞানের মালিক ছিলেন, জ্ঞানের ঘর ছিল, হযরত আলী তো জ্ঞানের দরওয়াজা ছিলেন। আজকে আলীর যদি এত অত্যাধিক জ্ঞান হইতে পারে, আমার নবীর কত আপনার ক্ষমতা ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলে আলী আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, আজকে আল্লাহর পরীক্ষায় তুমি পাস করেছ, এই জন্য আল্লাহ খুশি হইয়া জান্নাত হইতে 12টা লেবু তোমাকে, তোমার সন্তানকে, তোমার বিবিকে উপহার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা পৃথিবীর মধ্যে মোড়লকে খুশি করা লাগবে না, মেম্বারকে খুশি করা লাগবে না। বাবা আজকে জগতের মধ্যে কোন বন্ধুকে খুশি করা লাগবে না, আজকে মেম্বারকে খুশি করবে। সব চাইতে বড় বেশি কিছু পাইলে একটা তিরপল পাইবেন নাকি বলেন? একটা তিরপল পাইবা। আজকে জগতের মধ্যে মোড়লকে খুশি করবে, বখনার সময় হয়তো আপনাকে আগে বখনা দিবে, বিচারের সময় হয়তো আপনাকে একটু সহযোগিতা করবে, কিন্তু বাবা ওই মোড়ল মেম্বার এমএলএ এর কাছে যাইয়া যদি বলেন আমাকে 10 বিঘা জমি দাও, দিতে পারবে না, দিবেও না। কিন্তু আল্লাহকে যদি খুশি করে দেয়, সারা জাহান হলো আমার আল্লাহ, আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জগতের মানুষকে খুশি করার দরকার নাই, পারলে আল্লাহকে খুশি করেন, আল্লাহ সবই আপনাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আজকে নবীজিকে যদি ভালোবাসে, আজকে আল্লাহ পাওয়া যাবে। নবীকে ভালোবাসলে কোন রকমে আপনাকে ব্যথা দিবে না, বেদনা দিবে না, আপনার কোনো কষ্ট হবে না। আজকে জগতের নারীকে ভালোবাসেন, আজকে যে কোনো সময় আপনাকে ব্রেকআপ করতে পারে নাকি বলে? আজকে ভাইকে ভালোবাসে, 1 হাত জমির জন্য মারামারি করবে। বোনকে ভালোবাসবে, বোনকে যদি আপনি ভাগ না দেন, ওই বোন ভাইয়ের বাড়ি আর আসবে না। কথা বুঝলেন না? আজকে জগতের মধ্যে বন্ধুকে ভালোবাসে, ওই বন্ধু কখন কোন সময় আপনার পেছন থেকে ছড়া মারবে আপনি নিজেও জানতে পারবেন না। জগতের পীড়িত ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে কোনদিন কেউ শান্তি পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। আর আমার নবীর পীড়িতে এই জগৎও শান্তি পাবে, পরের জগৎ শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসাও, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। জি গজাল চলবে তো? ভালো লাগছে তো?
জি না, অনেক সময় বলে যে গজাল মৌলবি একটু বেশি বেশি বুলিয়ে দিছে, কিন্তু আমার জীবনেতে বেশি গজাল থাকে না। 3 ঘন্টা ওয়াজ চলে 4-5 খান গজাল থাকে। জি তাই না? তো গজালও হবে, ওয়াজও হবে, কোনো টেনশন নাই। তাই বাবা কি বলছে কবি? কবি বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला নবী বাঁচানে वाला, নবী তরানে वाला নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তার নবীকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আর সাকারাতার বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর শাখা রাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাস। বাবারে জগতের পিড়িতে কত রকম টাকা দিয়ে ভালোবাসার প্রমাণ দিতে হয়। বর্তমানে যেই ভালোবাসা অতীতের ভালোবাসার সঙ্গে কোন রকমের মিল খাবে না। আজকে ইউসুফ জুলেখা ওনারা বাবা প্রেম করেছে, শরীফা রাহাত প্রেম করেছে, তিনারা কোটিপতি ছিলেন, রাজা ছিলেন, তবুও জগতে কষ্ট পেয়েছে। আজকে বাবা লাইলি মজনু জগতের মধ্যে রাজা রানী ছিলেন, তবুও তারা কষ্ট পেয়েছে। আজকে শাহজাহান বাদশাহ মমতাজ প্রেমে তাজমহল বানিয়েছে, তবুও তারা কষ্ট পেয়েছে। জগতের প্রেমে কষ্ট যদি না পায় প্রেম হবে না। আর আমার নবীকে ভালোবাসলে কিয়ামত পর্যন্ত কোনো কষ্ট পাবে না। আগের আমলে ভালো যদি বেসেছে নারী আর পুরুষ কোনদিন একত্রিত হয় নাই, এমনকি লজ্জায় কথাবার্তাও বলে নাই। আজ থেকে 30 বছর আগে চলে যান, যে সময় মোবাইল ছিল না, পত্রে আপনার ছিল, মানুষ ছেলে যুবকদের মাধ্যম দিয়া বাবা চিঠি পাঠাইতো, প্রেম আলাপন আপনার কোন রকম ভাবে আপনার তাকে জানানোর জন্য চিঠি পাঠাইতো। আর বাবা দেখা সাক্ষাৎ করার দরকার ছিল না, প্রেম প্রীতি ভালোবাসা অটোমেটিক হয়ে যাইতো। বর্তমানে ভালোবাসলে ভিডিও কলে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে হয়। আপনার বর্তমানে ভালোবাসলে আপনার পার্কে দেখা করতে যেতে হয়। বর্তমানে ভালোবাসলে জানু মনে সোনাটিয়া কলিজা পাখি বলতে হয়। বর্তমানে ভালোবাসলে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 আনলিমিটেড বলতে হয়। এগুলো যদি না বলতে পারে যে কোনো মুহূর্তে তাদের ব্রেকআপ হইতে পারে। এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কতজনের জীবন যে নষ্ট হয়ে গেল একমাত্র তারাই জানে আর আল্লাহ জানে। তবে বাবা নবীর প্রেমে কোনো জ্বালা নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে এত পাওয়ার দিয়েছে, ইলমের দরওয়াজা বলে ঘোষণা করেছে। আজকে আলী বলতেছে জিবরিল আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই হলো আল্লাহর ফেরেশতা জিবরিল তুমি। জিবরিল আমিন বলছে আমার দয়ার নবী তোমাকে ইলমের দরওয়াজা বলেছে। আজকে আমি জিবরিল প্রমাণ পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতি লেবুগুলো লইয়া স্বামী আর স্ত্রী সন্তানাদের একই সঙ্গে বসিয়া যেন আপনার খাইলেন, নিজের খিদা নিবারণ করলেন, নিজের খিদা নিবারণ করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট, এত অভাব, এত অনটন থাকার পরে কোনদিন
বাড়ি থেকে বাহির হয় না, পর্দার বাইরে আসে নয়, কাজ করতে যায় না, জীবনে কোনোদিন মাঠে যায় নাই, জঙ্গলে যায় নাই, কাঠ কাটতে যায় নাই, প্রমাণ আছে? আছে? কোন আলেম ওলামার মুখ থেকে শুনেছেন যে বাড়িতে তো অভাব ছিল তো তার জন্য ফাতেমা জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল? আছে? মাঠে গিয়েছিল? আছে? নাই। কিন্তু বর্তমানে আমাদের বাড়িতে এত সুখ থাকার পরে আমরা যখন মাঠে যাই আমাদের বিবিদের বলে যায়, এই কুদ্দুসের মা 10টা বাজলে লাহারিলিয়া মাঠে যাবে, 10টা যেন পার না হয়ে যায়। এখন বিবি বেপরদা লাহারিলিয়া মাঠে চলে যাই, বুঝলেন না? বিবি বলছে, স্বামী গো আমার একটা শাড়ির দরকার আছে। এবার স্বামী বলছে, আমার সময় নাই, সন্ধ্যাবেলায় জমিতে পানি দিতে হবে, সন্ধ্যাবেলায় ওই কোলান মার্কেটে যাইয়া তুই বাজার করে নিয়ে আসবি। বলে কি বলে না? বাবারে, নারীরা হলো বাড়ির জিনিস, তারা বাড়িতে থাকবে, স্বামী দেখবে, স্বামী আনন্দ উপভোগ করবে, নিজের বিবিকে দেখিয়া কোনো পর পুরুষ যেন আনন্দ উপভোগ না করতে পারে। এখন স্বামীর দোষ কি দিব রে বাবা? অনেক আমার মা বোনেরা আছে যারা 60 বছর পার হয়ে গেছে, তবুও লিপস্টিক লাগাইয়া রাস্তা পথে ঘুরে আছে না নাই বাবা? এই জন্য আমি একটা ছড়া লিখেছি বাবা, আর 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগাই, আছে না নাই? জি, শুনতে বাবা খারাপ লাগলে এটাই বাস্তব। আর 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায়, আয় হায় 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায়া নানে মেলাতে বেড়ায়, 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায়, আর নানির আমার হইয়াছে সুগার, আর তবুও নানির কমে না বাহার। নানির সুগার হয়ে শরীর শুকিয়ে গেছে বুঝলেন, তবুও মাস্কারা টাস্কারা মেকআপ শেকআপ করে গোটা মেলাতে বাজারে ঘুরে বেড়েছে, আছে না নাই? আছে বাবারে। লিপস্টিক